আমাদের সমকোণী ত্রিভুজের আমরা বলেছিলাম ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব বার করতে হবে। তো এখানে আমাদের অতিভুজ বার করার কিছু নেই, অতিভুজ দেওয়া আছে। তাই যেটা বার করতে হবে, লম্ব বার করতে হবে, আগে আমরা লম্বকে এক্স ধরে নেব। যেটা বার করতে হবে আমরা এক্স ধরে নেব, যেমন আগের অঙ্কগুলোতে আমরা করেছি এক্স ধরে নেব। দেন তারপরে পিথাগোরাসের সূত্র ইউজ করব। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এইখানে আমরা ইউজ করব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এবার পিথাগোরাসের উপপাদ্যতে আমরা কি বলেছিলাম যে ভূমি, অতিভুজ, লম্ব, যদি অতিভুজ দেওয়া থাকে তাহলে ডিরেক্টলি যেই উপপাদ্যটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। কিন্তু যদি লম্ব বা ভূমি কেউ জানতে চায় তাহলে আমরা আগে উপপাদ্যটা লিখে নেব। অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা আমরা আগের অঙ্কগুলোতে দেখিয়েছি। এবার অতিভুজের স্কোয়ার। এবার তারপরে আমরা এখানে কি করব, ঠিক পরের লাইনে আমরা কি করব, এই পুরো পার্টটাকে আমরা এখানে নিয়ে আসব। স্টেপগুলোকে তোমরা মনে রাখো যে কিভাবে করা হচ্ছে, পুরো পার্টটাকে আমরা নিয়ে আসবো। পুরো স্টেপগুলোকে মনে রাখো, বাকি তো যোগ বিয়োগ গুণ ভাগই হবে। এত স্কোয়ার। দেন তারপরে আমরা যেটা বার করতে চাই, যেটা হচ্ছে লম্বটাকে বার করতে চাই, তাহলে আমরা কি করব, লম্বকে বাদিকে রেখে প্লাস ভূমি স্কোয়ারকে ওই সাইডে নিয়ে যাব, আর প্লাস ভূমি স্কোয়ারকে ওই সাইডে নিয়ে গেলে চলে আসবে হচ্ছে মাইনাস ভূমি স্কোয়ার। বাকি ডান দিকটা যেমন আছে তেমনই লিখব। এই ছিল আমাদের আসল কাজ। তুমি এই জিনিসটা একবারে লিখতেও পারো। এবার তোমার যদি এটা যদি মনে না থাকে তাহলে আগে এটা লিখে দেন এই দুটো স্টেপ করার পর তাহলে এই জিনিসটা পাবে। শুধু কি স্টেপটাকে একটু মনে রাখো, এটা লিখে নাও, দেন এটাকে উল্টে দাও, দেন তারপরে যেটা বার করতে দিয়েছে সেটাকে বাদিকে রাখো, দেন লম্বটা বার করতে দিয়েছে তাই লম্বকে বাদিকে রেখে মাইনাস ভূমি স্কোয়ার করে দিলাম। এবার এখানে শুধু মান বসানোর ব্যাপার, আমাদের এমন কোনো কাজ নেই, এখানে শুধু মান বসাতে হবে। যেরকম লম্বের স্কোয়ারের জন্য আমাদের এখানে মান বসাতে হবে অতিভুজের স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে 20.5 হোল স্কোয়ার। আর ভূমি স্কোয়ারের জন্য আমাদের মান বসাতে হবে হচ্ছে কি 18.5 হোল স্কোয়ার। এই দুটো জিনিসের মান বসাতে হবে। এবার দেখো, যখনই দশমিকের প্রবলেম আসবে, দশমিকের প্রবলেমের জন্য আমাদের কি করা উচিত, যদি দশমিকের গুণ করে এটার সাথে এটার গুণ করে দাও, তাহলে 20.5 ইন্টু 20.5 মাইনাস 18.5 ইন্টু 18.5। একবারে তুমি গুণ করতে চাইলে একবারেই তুমি গুণ করে দাও, কোনো প্রবলেম আমার মনে হয় না হবে। এখানে কোনো প্রবলেম হবার কোনো কারণ নেই। এখানে যদি তুমি চাও, এখান থেকে যদি আমি প্রবলেম কমপ্লিট করতে চাই, তাহলে আমি কি করব, আগে গুণ করে দেবো। এই 20.5কে গুণ করলে হবে 20.5কে গুণ করে 20.5কে গুণ করলে হবে 20.5 গুণ করলে হবে 420.25। আর যদি আমি 18.5কে গুণ করে পাই, যদি আমি 18.5কে গুণ করি, তাহলে আসবে হচ্ছে 342.25। এই দুটোকে গুণ করলে আমাদের এটা পাবো আমরা, ঠিক আছে, এই দুটোকে গুণ করলে। এবার এখন কথা হচ্ছে গিয়ে, যদি আমি লম্ব স্কোয়ার করে দিই, লম্ব স্কোয়ার আবার লিখবো, কারণ এখনো আমাদের ভাঙার কোনো কারণ নেই, এখন আমাদের মাইনাস করার দরকার আছে। তাই আমরা কি করব, 420.25 থেকে মাইনাস করে দেবো 342.25, 78। এই আসলো আমাদের হচ্ছে গিয়ে 78, অর্থাৎ 78 আসলো হচ্ছে গিয়ে লম্বের স্কোয়ার। এবার আমাদের কাজ কি, এটাকে আমরা করে দেবো হচ্ছে গিয়ে, এই জায়গাটা আমরা করে দেবো লম্বর, এই জায়গাটা করে দেবো আমরা বর্গমূল, যেটা আমরা আগেরটাই করছিলাম। লম্ব স্কোয়ার থেকে লম্ব আনবো, তার মানে আমরা বর্গমূল করে দেবো, উভয় পক্ষে বর্গমূল করে পাই। এই কথাটা কিন্তু বারবার ভালো করে একটু মাথায় রেখে নাও, যে এই জিনিসটা একটু বুঝে এই জিনিসটা একটু করে নাও, যে এই জায়গাটা
যে বর্গমূল করবো। আর বর্গমূল করার প্রথম নিয়মই হচ্ছে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নেব। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। কিরকম, যখনই আমি এটা 2 দিয়ে দেখব, 2 দিয়ে কত হয়, 2 দিয়ে হয়ে যায় হচ্ছে গিয়ে আমাদের কত হয় 39, 2 দিয়ে 39, 2 দিয়ে হয়ে যাবে। তারপরে আমরা দেখবো 3 দিয়ে যাচ্ছে, 3 আর 9 আছে 13। আর কিছু হচ্ছে কি না, একই সংখ্যা কখনো দুবার করে রয়েছে না, সবই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা এসছে। তাই কারণে আমরা এর ভেতরে যদি বসাইও এরা কখনো দুটো একটা হয়ে বেরোবে না। কেন এর ভেতর বসালে, কারণ একই সংখ্যা দুবার আসেনি, দুটো আলাদা আলাদা মৌলিক সংখ্যা এসছে। তাহলে আমরা কি রাখবো, 78কে 78ই রেখে দেবো। আমরা এখানে কি রাখবো, 78কে 78ই রাখবো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। 78কে 78ই রাখবো আমরা। তাহলে আমাদের কাজ কি এখন, তাহলে লম্ব আমাদের কত বেরোলো, সুতরাং লম্ব সমান সমান √78 একক। আশা করি এখানে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি, √70 একক। এইবার প্রবলেমকে কি হয় যে প্রবলেম, এবার যদি তোমাদের যদি কারোর এই জায়গায় কখনো প্রবলেম থাকে, মানে এই যে গুণগুলো করার সময় যদি কোনো প্রবলেম থাকে, 20.5 মানে দশমিকের গুণ করতে যদি প্রবলেম থাকে, বা দশমিকের বর্গমূল করতে যদি প্রবলেম থাকে, এরকম কোনো কিছু যদি প্রবলেম থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাহলে আমরা ওটার ওপর একটা ভিডিও বানিয়ে দেবো। যদি এটার জন্য কোনো প্রবলেম থাকে, এই যে গুণগুলোতে একটু প্রবলেম আছে, হতে পারে অনেকদিন আগে শিখেছি কিন্তু ভুলে গেছি। আর ম্যাথস তখনই ভুলে যায় যদি প্র্যাকটিস কম পড়ে। ম্যাথসে কিছু জিনিসের ক্রাইটেরিয়া থাকে যে মানে কি বলবো, কিছু জিনিস, কিছু কম্প্রোমাইজেশন, কিছু স্যাক্রিফাইস করাতে চায়, কারণ যেগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্স চর্চা ছাড়া পসিবল নয় ম্যাথমেটিক্সকে। কারণ এরকমও আছে যে যারা ম্যাথসে যে কোনো বোর্ডস এক্সাম হোক বা যে কোনো স্কুল এক্সাম হোক, যে কোনো টেস্টে হোক, ফুল মার্কস ক্যারি করেছে। এবার দেখা গেছে যে পরেরটাতে ওরা ভেবেছিল হয়তো হয়ে যাবে, কিন্তু হয়নি পরেরটাতে। আর এর পেছনে রিজন একটাই, এর পেছনে রিজন হচ্ছে গিয়ে ল্যাক অফ প্র্যাকটিসেস, মানে হচ্ছে গিয়ে যত কম যে প্র্যাকটিস কম হয়ে গেছে, ম্যাথসের চর্চা যত কম হবে, ম্যাথসে কিন্তু মার্কসটা তত কম উঠে যায়। এটা হচ্ছে কি একটু প্রবলেমেটিক হয়ে যায় ম্যাথসের জন্য। এটা তো এখানে তো মুখস্থের বেশি তেমন কিছু ব্যাপার নেই। হ্যাঁ, কিছু উপপাদ্য, কিছু থিওরেম, কিছু সূত্র, এগুলো একটু মনে রাখতে হয়, আর কয়েকটা স্টেপ মনে রাখতে হয়। স্টেপ তো প্র্যাকটিসেই তৈরি হওয়া পসিবল, মুখস্থ করে তৈরি হওয়া পসিবল নয় স্টেপ। তাই কারণে আমরা এই জিনিসটা একটু খেয়াল করে নিলাম, ঠিক আছে। তার এবার নেক্সট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা, এবার নেক্সট যে প্রবলেমটা, ওই প্রবলেমটা করবো আমরা। দেখো প্রবলেমটাকে, এই প্রবলেমটাও সেমি প্রবলেম, কোনো আলাদা কিছু নেই প্রবলেমটাতে। কারণ হচ্ছে বলে দিয়েছে যে ভূমি 15 একক, অতিভুজ 25 একক আর লম্ব এক্স ধরি। ভূমি 15 একক, অতিভুজ 25 একক, লম্ব এক্স ধরি। এটা 5 নাম্বার প্রবলেম। আমরা যে টেবিলটা দিয়েছি ওই টেবিলটার 5 নাম্বার প্রবলেম। টেবিলটার পারলে তোমরা টেবিলটার স্ক্রিনশট তুলে নাও, বা আদারওয়াইজ পারলে তোমরা টেবিলটার একটা নোট করে নাও। আমি আগেই বলে দিচ্ছি, এই যে প্রবলেমসগুলো আছে, এই প্রবলেমসগুলোকে একটা নোট করে নাও, এতে কি হবে, একই প্রবলেম যখন বারবার তোমরা ইউজ করবে, বারবার করতে শিখে যাবে। তো ও সমকোণী ত্রিভুজের থেকে লম্ব ভূমি এগুলো কিভাবে বেরোয়, এই জিনিসটা আমরা কিন্তু খুব ইজিলি মানে একেবারে শিখে যাব। এখানে শুধু প্র্যাকটিসের ব্যাপার, আর কিছু না। আমি এতগুলো এই কারণে করাচ্ছি, কারণ যাতে প্র্যাকটিস হয়ে যায়, আর নেক্সট টাইম যেন কোনো প্রবলেম না থাকে। এরকম কোনো প্রবলেম যখন আসবে, নেক্সট টাইম কোনো প্রবলেম যেন না থাকে। আমি দেখাবো যে রুটের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু ক্যালকুলেশনস আমি দেখাবো। যোগ বিয়োগ তো তোমরা সবাই পারো করতে। এবার যারা পারে না, যেসব স্টুডেন্টগুলো পারছে না, যেসব স্টুডেন্টগুলো হতে পারে, এবার আমি এরকম কখনো দাবি করি না যে প্রত্যেকটা স্টুডেন্টই বেটার হতে হবে, বেস্ট হতে হবে, এমন কোনো কথা নয়। অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাভারেজ স্টুডেন্ট হয়, যারা অনেক কিছু জানে না, তাদের কিছু করার নেই, তাদের শুধুমাত্র মাত্র প্র্যাকটিস করার কথা, আর কিছু না। প্র্যাকটিসই আছে যে বিলো অ্যাভারেজকে অ্যাভারেজ, আর অ্যাভারেজকে গুড, আর গুডকে বেটার, আর বেটারকে বেস্ট বানাতে পারে। ওই প্র্যাকটিসই আছে, জাস্ট এই একটা গ্রেড, এই জিনিসটা একটু মাপে প্র্যাকটিস, যে ওটা একটু তোমাদের ওটা একটু ফোকাস করতে হবে প্র্যাকটিসের ওপর। বারবার একই অঙ্ক যখন প্রবলেম আটকাচ্ছে, ভিডিও নাও, ভিডিও ব্যাক করো, দেন আরেকবার দেখে নাও, দেন তারপর আবার করো, ভিডিও ব্যাক করো। দেখো ভিডিও করার পেছনে রিজনই এটা হয় যে যখনই কোনো প্রবলেম আটকাচ্ছে, ভিডিও ব্যাক করো, ভিডিও দেখো, দেন তারপরে কমপ্লিট করো। যে
আমাদের ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি হয় যে আমি এইখানের যে ভিডিওটা রয়েছে আমি এটা ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়েও বেঙ্গলি বাদ দিয়েও ইংলিশের থ্রুতেও বানাতে পারতাম, কিন্তু ইংলিশকে আমরা আলাদা রাখবো, বাংলাকে আমরা আলাদা রাখবো। বাংলার ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, ল্যাঙ্গুয়েজের জন্য ইংলিশকে আলাদা, বাংলাকে আলাদা রাখবো। এবার ইংলিশে যদি আলাদা থাকে, ইংলিশে যদি সেম থাকে তাহলে একটু অসুবিধা হতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা কি করলাম যে একটা প্রবলেম করতে অনেকগুলো টাইম লেগে যাবে, কারণ ইংলিশ ওয়ার্ডসগুলো ইউজ করতে হয়। তো তার জন্য হচ্ছে গিয়ে বাংলাকে আমরা একদম পিওর বাংলাকে আমরা আলাদা রাখছি। যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আছে তাদের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই আমার মনে হয় এটা খুবই দরকার পড়বে। এই ভিডিওগুলো যদি শিখতে হয় তাহলে এই প্রত্যেকটা ভিডিও দেখানো দরকার। আমরা এখানে পুরো ভিডিওটা কমপ্লিট করে আমরা এই জিনিসটা আমরা দেখিয়ে দিচ্ছি যে সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে বার করা পসিবল। এবার তোমরা টেবিল যারা যারা বার করতে পারো তারা এই পার্টটা স্কিপও করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যেখানে যাচ্ছি, আমরা যেহেতু পরিমিতি করছি, তো পরিমিতিতে কি হয় যে পরিমিতির কাজ হচ্ছে কি ক্লাস 9-এর পরিমিতিতে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ এগুলো আমরা বার করব, কিন্তু এর কিছু অ্যাপ্লিকেশনস যেগুলো একটু প্যাচালো অ্যাপ্লিকেশনস যেগুলো থাকে, মানে প্যাচালো যেগুলো প্যাচালো টাইপের অঙ্ক যেগুলো থাকে, এখানে শুধু বাহু দেওয়া থাকবে যার ক্ষেত্রফল বার করবো, এরকম অতটাও ইজি থাকবে না। সেই জিনিসগুলো আমরা এখানে বার করবো। আর কিছু শেপকে আমরা আইডেন্টিফাই করবো, যেরকম ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো তার আগে সবার আগে আমরা বাহুগুলো বার কিভাবে করতে হয় সেগুলো শিখে যাচ্ছি, যাতে ওই প্রবলেম করার সময় যেন আমাদের না আটকায় এক ফোঁটাও। তো এখানেও সেম টু সেম জিনিস, যে সমকোণী ত্রিভুজের ভূমি একক, অতিভুজ 25 একক আর লম্ব হচ্ছে এক্স ধরি। এবার হচ্ছে গিয়ে তারপরে আমরা এখানে সেমি অ্যাপ্লাই করব। যা যা লিখছি পরীক্ষার খাতায় তাই তাই লিখতে হবে। এটা যা যা লিখছি এটা প্রেজেন্টেশনের ব্যাপার। যদি তোমাদের এমসিকিউ দেওয়া থাকে, এরকম টাইপের কোনো প্রবলেম দেওয়া থাকে, তাহলে তোমরা না লিখেও করতে পারো, জাস্ট ক্যালকুলেশন করে লিখে দিলেও হবে, কারণ ওখানে দেখানোর কিছু নেই, প্রেজেন্টেশনের ব্যাপার নেই, জাস্ট অ্যান্সারটা দেওয়ার ব্যাপার। কিন্তু এখানে প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপার আছে, এই কারণে আমাদের এই জিনিসগুলো করা দরকার। আমাদের সেম জিনিস যে অতিভুজের স্কোয়ার, আমি বারবার এই কারণে লিখছি যাতে তোমাদেরও মাথায় এটা চলে আসে যে এগুলো প্রত্যেকটা প্রবলেমসে এগুলো লেখা দরকার। যখনই প্র্যাকটিস করবে প্রত্যেকটা প্রবলেমস এটা লিখবে, যাতে পরীক্ষার খাতায় এই জিনিসটা লিখতে অসুবিধা না হয়। দেন আমরা আবার সেই একই জিনিসই কাজ করবো, যেহেতু লম্ব জানতে দিয়েছে। আমরা দেখো প্রত্যেকটা প্রবলেমসকে কিন্তু এইভাবেই আমরা কাজ করব, কোনো স্টেপ জাম্প করছি না, একটাও স্টেপ জাম্প করিনি, যারা যারা মোটামুটি বেটার স্টুডেন্ট রয়েছে, যারা যারা বেটার ক্যান্ডিডেটস রয়েছে, যারা হয়তো বুঝতে পেরে যাচ্ছে, যাদের হয়তো এটা দেখতে দেখতে বোর্ড লাগতে পারে যে স্টেপ জাম্প একটাও করছে না, এগুলো তো আমরা জানি, হ্যাঁ অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে বাকিরাও তো রয়েছে যারা হয়তো বুঝতে পারে না। এবার আমি যেহেতু এই জিনিসগুলো ফেস করেছিলাম, তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে স্টেপ জাম্প করার দরকার নেই। তারা একটা কাজ করতে পারে, তারা ফাস্ট ফরওয়ার্ড করতে পারে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করেও দেখতে পারে, কোনো প্রবলেম নেই। লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবার আমি তোমাদের একটা কথা বলি, ঠিক আছে, এই যে পুরো কনসেপ্টটা গেল না, অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা পরের লাইনে দুটো স্টেপ করার পর লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার আর ভূমি স্কোয়ার বার করছি। এখানে প্রবলেমটা কি হচ্ছে যে তোমরা না ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, যদি এটা মনে থাকে তো ঠিক আছে, আর আদারওয়াইজ যদি মনে না থাকে তাহলে এই স্টেপে বার করে নাও। আর কি হয় না, বারবার একই জিনিস বার করতে করতে লাস্ট লাইনটা সবার মনে পড়েই যায় যে এটা কি আছে, যে লম্ব স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে বাদ দিয়ে দেওয়া, তাই তো, লম্ব স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে বাদ দিয়ে দেওয়া। এবার দেখো এখানে শুধু আমাদের কাজ কি হবে, এখানে আমাদের কাজ হবে হচ্ছে গিয়ে লম্ব স্কোয়ার কথার মানে হলো, লম্ব স্কোয়ার মানে হচ্ছে কি আমরা এক্স ধরে নেবো, এক্স স্কোয়ার, অতিভুজ যা আগে করছিলাম এখনো আমরা তাই করব, কোনো কঠিন অঙ্ক করছি না। ভূমি স্কোয়ারকে আমরা শুধু ধরে নেব 15 স্কোয়ার, আর দেন তারপরে আমরা কাজ করব হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 50 কত হবে 625, আর 15 স্কোয়ারের যতদূর সম্ভব হয়ে যাবে হচ্ছে গিয়ে 15 স্কোয়ার হবে হচ্ছে গিয়ে 225। আর এই দুজনকে করে যদি আমি মাইনাস করে দিই তাহলে চলে আসবে, দুজনকে মাইনাস করলে চলে আসবে হচ্ছে গিয়ে কত আসবে 400, তাই তো, 400, 625, 225 বিয়োগ করে দিলে হয়ে যাবে 400। এবার তারপরের কাজ হচ্ছে গিয়ে যখনই আমি এটাকে রুট ওভার করবো 400 রুট ওভার করবো। এবার দেখো যারা যারা জানে ভালো, আর যারা যারা জানে না, 400 যদি বর্গমূলের নামটা না জানে তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবো। এই সাইডে একটা উৎপাদকের 400 উৎপাদকে বিশ্লেষণ করলে কত দিয়ে যায়, 2 দিয়ে দেখে নেবো আমি একবার, 2 দিয়ে 200, আবার একে 2 দিয়ে দেখে নেবো, 2 দিয়ে
100 আবার 2 দিয়ে দেখে নেবো, 2 দিয়ে 50, আবার 2 দিয়ে দেখে নেবো, 2 দিয়ে 25, আবার 2 দিয়ে দেখে নেবো, 5 দিয়ে দেখে নেবো, 5 5 হয়ে গেল মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। এবার দেখো আমি আগেই বলেছিলাম বর্গমূলের ভেতর থেকে যখনই বেরোবে কি হবে, দুটো জিনিস একটা হয়ে বেরিয়ে আসবে, তাই তো? এখানে দেখো দুটো জিনিস আছে একটা হয়ে বেরোবে, দুটো জিনিস আছে একটা হয়ে বেরোবে, দুটো জিনিস আছে একটা হয়ে বেরোবে, তাহলে বর্গমূল আর কোথায় থাকলো? থাকলো না। তাহলে কত আসলো অ্যান্সার? x = 20। এই লাইনটা বারবার দেখো আমাদের কাছে কি হয় যে এখন যদি ক্লাস 9-এর কোনো কিছু যেরকম আগে আটকায়, যেহেতু দেখো এরকমও আমরা স্টুডেন্ট পাই, হ্যাঁ যেরকম আমার ব্যাচে আর কি এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যে কি যারা করেছে, যারা জানে এই জিনিসগুলো কি করে হচ্ছে। এবার আফটার করোনা মানে হচ্ছে যারা আফটার করোনাতে ক্লাস 6 বাগেরা পাস করে এসছে, যারা আফটার করোনাতে ক্লাস 6 পাস করেছে, ক্লাস 5 পড়েছে, ক্লাস 6 পড়েছে, তাদের কোনো প্রবলেম নেই। কেন বলো তো? কারণ তারা আফটার করোনাতে পড়াশোনা ঠিকঠাক চলছিল, কিন্তু করোনার সময় কি হয়েছে যে বন্ধ হয়ে গেছে ক্লাস। এবার তারা কেউ বাড়িতে পড়েনি, যেরকম বাচ্চা মনে হয় যেরকম বাড়িতে কেউ পড়েনি, তো ওই যে জায়গাটা না, ওই জায়গাটা একটু ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, ওই জায়গাটা একটু ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে জায়গাটা একটু। ওই জায়গাটার জন্য আমি কি করছি যে এবার যারা হয়তো করোনার আগে বা করোনা সেশনের সময় হয়তো ক্লাস 6 বা 7-এ পড়ছিল, তখন পড়াটা হয়নি, আর সেই জিনিসটার জন্য আমি এই জিনিসটাকে পুরো প্রপারলি ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? যদি প্রপারলি ভেঙে দেখাচ্ছি, যদি তোমাদের যদি এরকম কোনো স্টুডেন্ট না দেখে যে বা এরকম কোনো যদি কিছু প্রবলেম হয়, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে যেন ওই জিনিসটা ব্যাক না করে, ওই রকম প্রবলেম যেন না আসে। আর x = 20, সুতরাং লম্ব বেরিয়ে গেল আমাদের কত? লম্ব বেরিয়ে গেল আমাদের 20। একক আমি বারবার বলছি, একক সেন্টিমিটার, মিটার, ডেকামিটার, যাই মিটার হতে পারে, মিটার হবে অবভিয়াসলি, কিন্তু এইগুলোই হতে পারে, ঠিক আছে? আমাদের শুধু নিয়ে যাওয়াটা দরকার, বাস, আর কিছু করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা যাবো পরেরটাতে। এই যে প্রবলেমটা দেখো, সমকোণী ত্রিভুজের লম্ব 100 একক, অতিভুজ 250 একক, আর ভূমি x ধরি। কেন? কারণ ভূমি জানতে চেয়েছে, লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তো স্বাভাবিক ব্যাপার ভূমি জানতে চাইবেই। এই কথাটা যেন ভালো করে মাথায় বসিয়ে নাও যে লম্ব আর ভূমি, লম্ব দিয়ে দিয়েছে, অতিভুজ দিয়ে দিয়েছে, শুধু ভূমি জানতে চেয়েছে, ঠিক আছে? আমাদের কথা বুঝতে পেরেছো? এরপরেও কিছু ট্রিকি প্রবলেম আমরা করবো, এটার সমকোণী ত্রিভুজের কিছু ট্রিকি প্রবলেমও আমরা করব, যে কিছু ট্রিকি প্রবলেম যখন করব তাকে অ্যানালাইজ করবো। অ্যানালাইজ মানে তাকে বিবেচনা করব, তাকে নিয়ে ভাববো, একটু তাকে নিয়ে ভাববো, আগেরগুলোর সাথে মেলানোর চেষ্টা করবো, এরকম কোথায় দেখেছি কিনা বা এরকম কোনো জায়গায় করেছি কিনা, ঠিক আছে? এবার আমাদের কাজ কি? ফর্মুলা লেখা, ওই সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। দেন এবার আমরা কি করব? উপপাদ্যটা লিখে নেবো আগে, যেটা আমি আগেই শিখিয়েছিলাম যে উপপাদ্যটা আগে লেখো তারপরে সমস্ত কাজ করো। উপপাদ্যটা আগে লেখো তারপর সমস্ত কাজ করো। বারবার একই কথা বলছি, উপপাদ্যটা আগে লেখো সমস্ত কাজ করা। যারা ইংলিশ মিডিয়াম আছে এরকম ভেবো না তাদের ভিডিও আসবে না। এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ইংলিশ মিডিয়ামের জন্য আবার ভিডিও বানিয়ে দেবো। ইংলিশ মিডিয়ামে CBSE, ICSE, ওয়েস্ট বেঙ্গল তিনজনই যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের প্রত্যেকের জন্য, কারণ টার্মস একই শব্দে ডাকা হবে সবাইকে, তো ওই কারণে তাদের জন্য পুরো ভিডিওটা বানিয়ে দেবো। এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি ক্যান্ডিডেটদের জন্য আমি বানিয়েছি। এবার যদি কেউ এরকম থাকে যে ইংলিশ না দেখেও আমি এটা বুঝতে পারি, তো সে দেখতে পারে, কোনো প্রবলেম নেই। আর যদি এরকম যে এমনিও ইংলিশ ভিডিও এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, এই ত্রিভুজটার উপর কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন আমার ইংলিশে একটা ভিডিও চলে আসবে, ঠিক আছে? কারণ আমি স্টার্টিংই করেছি বেঙ্গলি থেকে, কারণ আমার যে কোচিং রয়েছে, তো ওখানে না বাচ্চাদের কি হচ্ছে যে এইখানে একটু প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো সলভ করাতে একটু প্রবলেম হচ্ছে, হতেই পারে সবাই সেম হয় না। এবার তো তার জন্য হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা ভিডিও এই কারণে বানিয়ে নিচ্ছি যাতে এগুলো দেখতে দেখতে, কারণ কি হয় যে এইগুলো করাতে মোটামুটি আপনার তোমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম চলে যাবে। এবার 1.5-2 ঘন্টার টাইমের জন্য কি হচ্ছে যে ওদের কি হয়, বোর্ড লাগা শুরু হয়ে যায়। এবার তার জন্য কি হচ্ছে যে ওরা যদি ভিডিওটা ওদের কাছে থাকে, যে ওরা তাহলে প্রতিদিন যখন তাদের ইসে চাইবে, যখন একটা পার্টিকুলার টাইমের মধ্যে ওরা ভিডিওটা দেখে নিতে পারে। একটা ভিডিও বেশিক্ষণের হচ্ছে না, তো দেখে নিতে পারে, কোনো খুব একটা প্রবলেম হবে না। আগে দেখে নিল, দেন প্র্যাকটিস করে নিল, দেখে নিল, দিন প্র্যাকটিস করে নিল, দেখে নিল, প্র্যাকটিস করে নিল। কিন্তু ইচ্ছেটা থাকা কিন্তু খুব প্রয়োজন। আগে আমি বলে দিচ্ছি, ইচ্ছেটা থাকা প্রয়োজন। যারা গার্জিয়ান আছে তাদের প্রত্যেককে আমি বলছি যে শুধুমাত্র টিচারকে দিয়ে জাস্ট মাত্র তাকে গাইড করানো পসিবল, আমরা শুধু গাইড করতে পারি, কিন্তু আলটিমেটলি ওরা বাড়িতে সেলফ স্টাডি ওদের দরকার। যদি সত্যিকারের মার্কস তুলতে হয় তাহলে সেলফ স্টাডি ছাড়া মার্কস উঠবে না,
ঠিক আছে, শুধু সেলফ স্টাডি করো, শুধু সেলফ স্টাডি করো, নিজে থেকে বোঝো, নিজে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে পাঠিয়ে দাও, তখন এই যে প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব যতটা পারা সম্ভব। এবার দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ। কেন করলাম? কারণ আমি আগেই বলেছিলাম লম্ব বা ভূমি জানতে চাইলে এটাকে উল্টে দাও, এখানটা এইটা এই সাইডে, এটা এই সাইডে, যেটা প্রত্যেকটা প্রবলেমে করছি আমরা। এমন কোনো না যে এইটাতে করছি না, প্রত্যেকটাতে করছি, শুধু অতিভুজটাতে ডিরেক্টলি বসে গেছে, কারণ অতিভুজ বাদিকেই ছিল তাই। ঠিক আছে, এবার আমরা কি করছিলাম, এতক্ষণ লম্বকে বাদিকে রেখে বাদিকে ভূমি নিচ্ছিলাম। এবার আমরা ভূমি জানতে চাইছি যেহেতু, তাই ভূমিকে আমরা বাদিকে রাখবো, ভূমি স্কোয়ারকে বাদিকে রাখবো, আর এই যে প্লাস লম্ব স্কোয়ারকে এই সাইডে নিয়ে চলে যাব। প্লাস লম্ব স্কোয়ার, কারণ এর আগে কিছু নেই তো প্লাসই হবে না, তো প্লাস লম্ব স্কোয়ারকে এই সাইডে নিয়ে যাবো, আর সে মাইনাস লম্ব স্কোয়ার হয়ে যাবে। একই জিনিস, কোনো আলাদা কিছু নেই, একই জিনিস হবে। কিন্তু এই 10খানা অঙ্ক যদি কেউ প্র্যাকটিস করে নেয়, এই আমার এই যে টেবিলটা দেখে 10খানা অঙ্ক প্র্যাকটিস করে নেয়, স্কুলে এই টাইপের অঙ্ক যখনই দেবে এমনি অঙ্ক সলভ করে দিয়ে চলে আসবে, যদি 10টা অঙ্ক প্র্যাকটিস করে নেয় প্রত্যেকটা অঙ্ক। এবার দেখো, যারা নর্মাল ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয়, যে না ঠিকঠাক আমি বুঝে যাই, ঠিক আছে মনে রেখে করে নিতে পারবো, তাদের জন্য সে 2-3বার প্র্যাকটিস করে নিলে তো হয়ে যাবে, কিন্তু এক একটা প্রবলেমস। কিন্তু যারা ধরো মনে রাখতে পারছে না, বা যাদের অসুবিধা হচ্ছে যে মনে রাখতে পারছে, তারা মিনিমাম চেষ্টা করো যে 5-6বার 7বার 8বার একই অঙ্কই প্র্যাকটিস করার, আর 7বার 8বার মিনিমাম 7বার 8বার তো একই অঙ্ক প্র্যাকটিস করা। তারপরে তুমি দেখো যে অঙ্কের যে বেসটা তোমাদের কত সুন্দর তৈরি হয়ে যায়। এরকম প্রবলেমস আর আটকাবে না, এর প্রতি একটা আলাদাই কনফিডেন্স চলে আসবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এবার 250 হোল স্কোয়ার মাইনাস লম্ব 100 তার স্কোয়ার হবে। এবার আমরা জানি যে 25 স্কোয়ার করলে, এবার দেখো স্কোয়ারের নামটা যদি মুখস্থ না হয় তাহলে তুমি এক কাজ করো, স্কোয়ারের নামটা করে নাও, মিনিমাম চেষ্টা করো যাতে স্কোয়ারের নামটা 20 পর্যন্ত মনে থাকে, আর এক্সট্রা আর একটা 25, 30, 50 এই জিনিসগুলো যেন একটু ভেতরে বসিয়ে দাও। ঠিক আছে, 25, 30, 50 এগুলো একটু ওর সাথে অ্যাড করে নাও, এগুলো মনে রাখা এমন কোনো ব্যাপার না। এবার 25 স্কোয়ার কি হয়, 625 হয়, আর তার পেছনে 2টো শূন্য আসবে, এই হয়ে যাবে এটা। আর 100 স্কোয়ার কি হয়, 100 স্কোয়ার হয় হচ্ছে গিয়ে 10,000 এরকম। এবার হচ্ছে কি, যখন আমরা কি করব এই দুটোকে করে দেবো মাইনাস, এই দুটোকে করে দেবো মাইনাস। আর মাইনাস করার জন্য কি হয়ে যাবে, এখানে কোনো কিছু 4টে সংখ্যার মধ্যে, 4টে ডিজিটের মধ্যে বা 4টে অঙ্কের মধ্যে কোনটাই মাইনাস হবে না, কারণ শুধু এটা মাইনাস হবে। তাহলে কত হয়ে যাবে, 52,500 হয়ে যাবে। ঠিক আছে, 52,500 হয়ে যাবে। এবার শুধুমাত্র আমাদের কি করতে হবে, এটাকে একটু বর্গমূল করে দিতে হবে। বর্গমূল করাটা, এখানে বর্গমূলটা করতে দেখো কিভাবে করছে। এখানে বর্গমূল, এই যে বর্গমূল করছি, যেটা আমাদের করা দরকার পড়বে। ঠিক আছে, এখানে বর্গমূল করব, কিন্তু একটা জিনিস ভালো করে মাথায় বসিয়ে নাও। দেখো এখানে লাস্টে 2টো শূন্য আছে, 2টো শূন্য মানে এর সাথে জয়েন আছে কি বলতো, 100। কথা বুঝতে পারলে, 2টো শূন্য লাস্টে আছে বা একটা শূন্য লাস্টে আছে মানে হচ্ছে 10 গুণ অবস্থায় আছে এই পুরো নাম্বারটার সাথে, বা এটা যেহেতু এখানে 2টো শূন্য আছে তাই 525-এর সাথে 2টো শূন্য মানে 100 গুণ অবস্থায় আছে। তাই আমাদের কাজ কি, যদি বাড়ি করতে হয় তাহলে আমরা কি করব, সবার আগে যখন বর্গমূল করব জিনিসটাকে এইভাবে ভেঙে নেব। দেখো এইটা একটা আলাদা রকম জিনিস শিখিয়ে দিচ্ছি, যে লাস্টে শূন্য থাকলে কি করতে হবে। ঠিক আছে, লাস্টে শূন্য এরকম ভেঙে নিলাম, 2টো শূন্য বা 4টে শূন্য লাস্টে যদি এরকম থাকে তখন কি করতে হবে, এই যে এরকম ভাবে ভেঙে নেব। ঠিক আছে, বারবার বলছি প্র্যাকটিস করো, ভিডিওটা দেখো, প্র্যাকটিস করো, বারবার ভিডিওটা দেখো, বারবার প্র্যাকটিস করো, এমনি তৈরি হয়ে যাবে। কোনো কিচ্ছু প্রয়োজন পড়বে না, কোনো বই, কোনো এক্সাম্পলস কিচ্ছু লাগবে না, তুমি শুধুমাত্র জাস্ট ভিডিওটা দেখো আর প্র্যাকটিস করো শুধুমাত্র। এবার প্র্যাকটিস করো, এক্সাম্পলসে যাও, এক্সাম্পলসের অঙ্ক প্র্যাকটিস করো, প্র্যাকটিস হয়ে গেল, দেন এক্সারসাইজে হাত দাও, এক্সারসাইজের অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। দেখো তখনও আটকাবে, কিন্তু আগের থেকে অনেক কম আটকাবে, এটা আমার গ্যারান্টি যে আগের থেকে অনেক কম আটকাবে। এইবার দেখো 525 গুণ 100 রুট, এই দুটোকে আমরা সেপারেট করে দেবো। সেপারেট মানে ভাগ করে দিলাম। ঠিক আছে, কিরকম, এর মধ্যে কিছুটা রুট দিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা রুট দিয়ে দিলাম, আর মাঝখানে যে গুণটা ছিল গুণই রাখলাম। এবার হচ্ছে গিয়ে ভূমি 525-এর যখন রুট করব আমরা, 525-এর রুট তো করবো, কিন্তু এখানে যে 100 আছে, 100 রুট করলে হয় 10। ঠিক আছে, আর চিন্তা নেই। এবার 525-এর রুট করার জন্য আমাদের কি করতে হবে, একটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আমরা করে নিই এই জায়গাটায়। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে হয়ে যাবে হচ্ছে, 5 দিয়ে কত হয়, 5 দিয়ে হয়ে যায় হচ্ছে গিয়ে 5 দিয়ে 105 হয়ে যাবে।
5 দিয়ে 105, আবার একে 5 দিয়ে যদি করি 5 দিয়ে 2, আবার 5 দিয়ে 2 যাবে 1 যাবে, আবার একে যদি 3 দিয়ে করি 3, আর এটা হবে 7। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের কাজ কি, শুধু ভূমির জায়গায় এটা লেখা, যেটা ভূমির এই জায়গাটায় আমাদের কি করে লেখার কথা, যা যা মৌলিক এগুলো বাদিকের যেগুলো বেরিয়েছে সেগুলো, যেটা আমরা আগের গুলোতেও করছিলাম। এবার দেখো, আগে বলেছি দুটো জিনিস একটা জিনিস হয়ে বেরিয়ে আসবে, দুটো জিনিস একটা জিনিস হয়ে বেরিয়ে আসলো, কিন্তু 3 আর 7 তো বেরোতে পারবে না, কারণ ওদের আর কেউ নেই, 3 নেই, 7 নেই, আর কেউ নেই। তাহলে 3 আর 7 একসাথে, তাহলে একসাথে গুণ করে রুটের মধ্যে লিখে দাও, 3 7 21, ব্যাস শেষ। আর এখানে কি করব, এখানে যে গুণ 10 আছে, এই 10টাকে কি করব আমরা, এই 10টাকে কি করব আমরা, এইটাকে লিখবো ভূমি, এই ভূমিটা 5-এর সাথে গুণ করে লিখবো 50, আর 21টা তার পাশেই রাখবো। কথা বুঝতে পেরেছো আমরা? তাহলে ভূমি আমাদের কত বেরিয়ে গেল, 50√21, 50√21 একক, 50√21 একক। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি এই প্রবলেমটা কিভাবে হলো, এই ক্যালকুলেশনটা কিভাবে হলো, এটা আমরা বুঝতে পারলাম। এটা একটা ট্রিক হয়, এটাকেও আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারতাম, অনেকটা দূর যেতে হতো, তার থেকে বেটার একবারে 100টাকে ভেঙে নিলাম, গুণ অবস্থা ছিল ভেঙে নিলাম, ভেঙে এইভাবে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর 100 রুট করলাম যেটা 10, আর 525 শুধুমাত্র রুট করলাম, যেটা হচ্ছে গিয়ে 5 বেরোলে 5-এর সাথে 10কে গুণ করে দিলাম, আর 50 হয়ে গেল। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পেরেছো, 50 হয়ে গেল, ব্যাস। তারপরের প্রবলেমটাই যাব। এবার এই প্রবলেমটাকে তোমরা একটু লক্ষ্য করো, এই প্রবলেমটা কি আছে, এই প্রবলেমটা আছে হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে 100√5, মানে 100-র সাথে 5-এর বর্গমূলকে গুণ অবস্থায় আছে। ঠিক আছে, আর আরেকটা আছে অতিভুজ আছে হচ্ছে 200 গুণ √3, মানে হচ্ছে গিয়ে 200√3, মানে 200√3, মানে 200-র সাথে 3-এর যে বর্গমূল সেইটা গুণ অবস্থায় আছে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ভূমিকে বার করা। নিয়ম সেই সেম নিয়ম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। কি লিখবো, সেম জিনিস, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার আমরা যেটা বার করতে চাই, অর্থাৎ যেই সেটা এই পার্টে আছে, তো আমি এইটাকে এই পার্টে নিয়ে নেবো। আগে বলেছি লম্ব বা ভূমি বার করতে চাইলে কি করতে হবে, আমরা এটাকে জায়গাটাকে চেঞ্জ করে দেবো, এটা এখানে, এটা এখানে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। ভূমি কত হয়, ভূমিটাকে আমরা বাদিকে রাখবো, যেটা আগের মতো করেছি, লম্বটাকে ওই সাইডে নিয়ে যাবো, তাই তো? যেটা বার করতে দেবে সেটা বাদিকে রাখবো, যেটা বার করতে কি দিয়েছি, ভূমি এক্স ধরেছি, তাই এবার হচ্ছে গিয়ে লম্বটাকে ওই সাইডে নিয়ে চলে যাবো। প্লাস লম্ব ছিল, মাইনাস লম্ব, এই জায়গাটা তো আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা আছে, এই জায়গাটা কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই। ঠিক আছে, এই জায়গাটা কোনো সমস্যা হওয়ার কথা নেই। ঠিক আছে, এবার হচ্ছে একটু ভালো করে যদি অঙ্কটাকে লক্ষ্য করো তাহলেই বুঝতে পেরে যাবে। এটা কত হবে, x², ভূমির জায়গায় এক্স বসিয়েছিল যেটা ধরেছি। অতিভুজের জায়গায় আমরা কি করব, অতিভুজের জায়গায় 200√3 এর হোল স্কোয়ার করলাম, আর এর লম্বর জায়গায় কি করব, 100√5 এর হোল স্কোয়ার করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি এই পুরো জিনিসটাকে কি করছি। ঠিক আছে, 200√3 আর 100√5, আশা করি বুঝতে পেরেছি। এবার আমাদের যে কাজটা হবে, কাজটা একটু ভালো করে দেখি, যে আমরা যে স্কোয়ারটা করতে চলেছি না, x², এই যে 200√3 মানে হচ্ছে গিয়ে 200 স্কোয়ার করব আমরা, গুণ দেব, আবার √3 স্কোয়ার করব আমরা। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছো, 200 গুণ √3 মানে 200√3, আর সেটাকে আমরা করলাম কি, এরও স্কোয়ার করলাম, এরও স্কোয়ার করলাম, আবার মাইনাস দেবো মাঝখানে যেহেতু আছে। এখানেও সেম জিনিস, 100 স্কোয়ার করব, গুণ, আবার √5 এর হোল স্কোয়ার করব। ঠিক আছে, এরকম টাইপের প্রবলেমসকে গুলোকে, এরকম টাইপের যদি নিউমেরিক্যালস বা এরকম টাইপের যদি অঙ্ক দেওয়া থাকে, তখন এটাই করব। যখন অর্থাৎ কোনো নাম্বার আর তার পাশে রুট আছে, তার স্কোয়ার করতে গেলে এইভাবে করে নেবো, এতে সুবিধা হবে। কেউ কেউ হয়তো একবারই করে দিতে পারে, এবার কিন্তু যারা পারছে না তারা এইভাবে করবে। এবার দেখো 2 এর স্কোয়ার কত হয়, 4, দুটো শূন্য তো আসে, ওর সাথে আরো দুটো শূন্যকে অ্যাড করে দেবো। ঠিক আছে, আর √3 স্কোয়ার কত হয়, 3, যেমন আছে তেমন থাকুক। এই যে এখানে কত হয়, 100 স্কোয়ার কত হয়, 100 স্কোয়ার, 1 স্কোয়ার কত হয়, 1, কোনো আলাদা তো কিছু হয় না, 1 স্কোয়ার কত, 1 লিখবো, 1 স্কোয়ার একই হয়, এক অক্ষে 1 স্কোয়ার 1 হয়। এবার দুটো শূন্য আছে, এখানে আরো দুটো শূন্য অ্যাড করবো, যেহেতু স্কোয়ার আছে তাই। 3 কিউব থাকলে আরো দুটো শূন্য অ্যাড করলাম। এবার এখানে করব কি, 5, এই দুটোকে করে দেবো গুণ,
যেটা সরলে আমরা করেছি গুণের কাজ আগে, 3 4 12, আর পেছনে বসিয়ে দেবো 4টে শূন্য, আর এখানেও গুণ করে দেবো 5 অক্ষে 5, এখানেও বসিয়ে দেবো 4টে শূন্য। আর এদের করে দেবো আমরা কি করে দেবো, এদের করে দেবো আমরা বিয়োগ। বিয়োগ যখনই আমরা করে দেবো কত হবে এদের বিয়োগ করলে? এদের বিয়োগ করলে আসবে আমাদের হচ্ছে 7, এই যে 70,000, কি করে 1,20,000 আছে তো, আর এখানে 50,000 আছে, 1,20,000 থেকে 50,000কে বাদ দিয়ে দিলে পরে থাকে 70,000 লিখলাম, বিয়োগ করে দিলাম। এবার এইটাকে যখনই আমরা রুট করব, কিভাবে রুট করব আমরা জানি তো, আমরা আগেই বলেছিলাম, আগের অঙ্কটাতে মনে পড়েন, আগের অঙ্কটাতে আমরা বললাম না যে যখনই পেছনে 0 0 4টে বা 2 বা 4টে শূন্য থাকবে, ওর জন্য আমরা কি করব, জিনিসটাকে এইভাবে ভেঙে নেব, এতে আমাদেরই সুবিধা হবে। এই যে এইভাবে ভেঙে নিলাম আমরা, এটাতে কোনো অসুবিধা আই থিঙ্ক তো হওয়ার কথা নয়, তাই না? এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তো আগের প্রবলেমটাতেই করেছিলাম x²। এবার √7 তো করা জানি না, ওইটা তো নিজেই মৌলিক সংখ্যা, কিছু হবে না, এরকমই থাকবে। কিন্তু এই যে জিনিসটা এটা কটা শূন্য আছে? 2 শূন্য 2 শূন্য, তার মানে 2 শূন্য কমে যাবে শুধু, বাস হয়ে গেল কত? 100। ঠিক আছে, 2 শূন্য কমে গেল আর রুট উঠে গেল, এটাই বর্গমূল। এটাই। এবার তুমি চাইলে প্রাইম এরকম ভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে করতে পারো, কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই কি করলাম, যে 2 শূন্য উড়িয়ে দিলাম, 2 শূন্য রাখলাম। যেমন স্কোয়ারের সময় 2 শূন্য এক্সট্রা অ্যাড করছিলাম, এখানে বর্গমূলের সময় 2 শূন্য উড়িয়ে দিলাম। এবার তারপরে আমরা কি করব, আচ্ছা ভালো কথা, এখানে একটা ভুল হয়ে গেছে যে এখানে স্কোয়ারটা তুলিনি। ঠিক আছে, যখনই রুট করব স্কোয়ারটাকে যেন একটু খেয়াল বশত তুলে দিতে হয়, কেয়ারলেসলি কাজ করলে হবে না। এবার হচ্ছে x = 100√7, দেখো তো বেরিয়ে গেল। সুতরাং ভূমি সমান সমান 100√7 একক। আশা করি আমরা বুঝতে পেরেছি, এই প্রবলেমসটা আমরা বুঝতে পেরেছি আমরা। তাহলে যাব পরের প্রবলেমসে। এবার এই প্রবলেমসটাকে দেখো, সেম জিনিস, সমকোণী ত্রিভুজের লম্ব 100 একক, ভূমি জানি না, x ধরেছি তাই, অতিভুজ দেওয়া আছে 250 একক, মানে 250। এবার হচ্ছে কি 250। এবার আমাদের কাজ কি, সেম জিনিস লিখে দেবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যখনই আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখবো, তাহলে কখনই আমাদের কাজ হবে হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই লাইনটা যেন আমাদের মাথায় থাকে, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজের স্কোয়ার মানে কি, এবার আমরা কি ভূমি বার করতে দিয়েছে, তাই পুরো পার্টটাকে এখানে লিখে দেবো। আগে আমাদের এটাই কাজ, পুরো পার্টটাকে এখানে লিখবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। এবার লম্ব স্কোয়ার কত, এবার ভূমি জানতে চেয়েছে, ভূমিকে বাদিকে রাখবো, যেটা আগে করছিলাম সেম কাজ করব, কোনো এদিক ওদিক তাকাবো না। অতিভুজ যে স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এবার যখনই আমরা করব, এখানে কি হবে, যখনই আমরা করবো, আমরা বইতে যাব একটু পরে, ঠিক আছে, সেশনটা একটু বড় হবে, কিন্তু আমি বলে দিচ্ছি পরিমিতি ক্লাস 9-এর জন্য আর কোনো প্রবলেম থাকবে না, আমরা বইতে যাব একটু পরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটু টাইম লাগবে বইতে যেতে, কারণ তার আগে আমরা কতগুলো জিনিসকে আমরা এরকম টেবিল থ্রুতে আমরা সলভ করব। টেবিলের থ্রুতে সলভ হলে কি হবে, যে সবচেয়ে বেস্ট হয় যে টেবিলের থ্রুতে যে কিছু দেওয়া থাকলে আমরা বার কিভাবে করব, ঠিক আছে। বারবার একই প্রবলেম যখন আসবে, তো অটোমেটিক আমাদের মাথায় একদম গেঁথে যাবে যে কিভাবে বার করতে হয়। আর এর সাথে সাথে কিছু রুটের প্রবলেমস, ঠিক আছে, কিছু স্কোয়ার রুট বা কিছু বর্গমূলের প্রবলেম আছে, কিছু দশমিকের প্রবলেম আছে, তাকে স্কোয়ার করতে হচ্ছে, তাকে আবার রুট বর্গমূল করতে হচ্ছে, এই প্রবলেমগুলো পেয়ে যাচ্ছি। তো এইগুলোকেও আমরা সলভ করে দিচ্ছি, অঙ্কের মধ্যেই চেষ্টা করছি সলভ করার, ঠিক আছে। এবার এটাকে x² রাখলাম, অতিভুজের স্কোয়ার কথার মানে কি 250 স্কোয়ার, মাইনাস লম্ব স্কোয়ার মানে কি 100 স্কোয়ার, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম, এদিকে তাকাও, এখানে তো একটা শূন্য আছে, তাই এসব কিছু করতে পারবো না আমরা, এখানে একটা শূন্য আছে তো, তাই আমরা এসব কিছু করতে পারবো না। কিন্তু আমি এই 250 স্কোয়ারকে আমরা কি করতে পারি, 250 স্কোয়ারকে একটা কাজ না, স্কোয়ারের সময় এটা আমরা করতে পারি, কি করতে পারি আমরা 250 স্কোয়ারকে কি করতে পারি, 250 মানে হচ্ছে 25-এর স্কোয়ার একবার লিখবো, 250 গুণ 250, এবার 250 গুণ 250 করেও দেখতে পারো, বা আমি বলবো ডিরেক্টলি করে ফেলো, 25 গুণ 25 করলে হয় 625,
আর শূন্য, দুটো শূন্য বসে যাবে। স্কোয়ারের জন্য বলেছি একটা থাকলে দুটো বসবে, তিনটে দুটো থাকলে চারটে বসবে, চারটে থাকলে আটটা বসবে। তো এরকম ভাবে ডবল হয়ে যাবে। আর এখানে কি হবে, সেম জিনিস, একের স্কোয়ার একই হয়, আর দুটো শূন্য আছে তাই চারটে শূন্য বসে গেল একের পিছনে। এবার আমাদের কাজ কি, শুধুমাত্র বিয়োগ করা। জিনিসটাকে বিয়োগ করতে তো আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, বিয়োগ তো খুব ইজিলি হয়ে যাবে। 0 0 525, আর সেই 500, এই যে 525, এবার এর করে দিয়েছি আমরা রুট। আর এই রুটটা করে দেওয়ার পর আমরা কি করলাম, সেপারেট করে দিলাম, বলেছিলাম দুটো শূন্য 100 হয়ে যাবে। আর এইটাকে করে দিলাম আমরা হচ্ছে গিয়ে রুট, এটাকে করে দিলাম রুট, যেটা আমরা বলেছিলাম আর কি, যে এই জিনিসটা করা দরকার তখন পড়বে যদি লাস্টে দুটো বা চারটে বা 8টা এরকম টাইপের শূন্য থাকে। তো ঠিক আছে, চলে পারলে এরকম ভাবে করে নিয়ে এতে সুবিধা হবে। এবার হচ্ছে দেন তারপরে এই যে নাম্বারটা আছে, নাম্বারটা যৌগিক সংখ্যা, তার জন্য এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, আর এর মধ্যে বসিয়ে দিলাম। আর 100 তো বর্গমূল করলেই 10 পাবো, আমরা একটা শূন্য কমিয়ে দেবো। এবার হচ্ছে গিয়ে তাহলে কি হলো, এখানে কি হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে দুটো একটা হয়ে বেরিয়ে আসলো, আর এটা 21 থাকলো। আর এখানে এইটা আশা করি তো তোমরা বুঝেছো, এটা তো আমরা আগেও বুঝিয়েছিলাম। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট অঙ্কে। এই যে প্রবলেমটা দেখো, লম্ব দেওয়া আছে 4/3, অতিভুজ দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স, আর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই জিনিসটা আমাদের বলে দিয়েছে। লম্ব কি দেওয়া আছে 4/3, ভূমি কি দেওয়া আছে এক্স, আর আর লম্ব 4/3, ভূমি দেওয়া আছে এক্স, অতিভুজ দেওয়া আছে 12 মানে 12, আর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যা করেছি তাই সেম টু সেম। আগে আমরা উপপাদ্য লিখবো, তারপরে সব কাজ করবো। বারবার একই কথা বলছি, একবারে করতে যেও না। আমি বলবো যে যারা জানে, যারা আগে করেছে তারা করুক, কিন্তু যারা করেনি তারা তোমরা একবারে করো না, কয়েকদিন এই জিনিসটা মেনটেন করো, দেন তারপর তোমরা আবার একবারে করার ট্রাই করো, দেখবে হয়ে যাবে। কিন্তু একবারে করতে গেলে, এখন করতে গেলে ভুল হওয়ার চান্সেসই বেশি। কিছু ক্ষেত্রে হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু ভুল হওয়ার চান্সেসই বেশি। এই যে এবার ভূমিকে আমরা বাদিকে রাখবো, আর এই যে অতিভুজ যেটা আছে, অতিভুজ তো যেমন ছিল তেমন, ওকে তো নিয়ে নাড়াচাড়া করি না আমরা শুধু কি লম্বটাকে এই সাইডে নিয়ে চলে যাই, তাই তো প্রত্যেকটা অঙ্কে আমরা ওটাই করেছি। যেটা বার করতে দেবে সেটা বেদিকে রেখে বাকি সব ডান দিকে নিয়ে চলে যাই। এবার হচ্ছে গিয়ে কি হবে, এক্স স্কোয়ার, অতিভুজ কি হবে 12 স্কোয়ার। শুধু দেখলে হবে না, করতে হবে। কিন্তু আগে আমি বলে দিচ্ছি, দেখলে হবে না, করতে হবে নিজে থেকে। তাহলে গিয়েই বেনিফিট পাবে এই জিনিসটা পরীক্ষার খাতায়, তাহলে গিয়েই এটা স্কুলে গিয়ে বেনিফিট পাবে। দেখো 12 স্কোয়ার 144 কিভাবে হয়ে গেল, 12 গুণ 12। এবার 12-র সাথে 12 গুণ করলে আসে 144, তাই লিখলাম 12 স্কোয়ার 144। এবার কি হয় যে আমাদের ক্ষেত্রে কি হয়, 12 এগুলো করতে করতে আমাদের মনে থেকে গেছে যে 144 হয়। তোমরা যদি বারবার একই জিনিস করো তোমাদেরও মনে থেকে যাবে। কিন্তু এইটা ছিল ভগ্নাংশ, লম্ব ছিল ভগ্নাংশ, তাই কি করলাম, একবার লব আর একবার হর, লবের স্কোয়ার করে দিলাম, হরের স্কোয়ার করে দিলাম। ভগ্নাংশের স্কোয়ার হলে কি করবো, লবের স্কোয়ার আর একটা হরের স্কোয়ার। ক্লাস 7-এও এই জিনিসগুলো শেখানো হয় তো, ক্লাস 7-এও এগুলো জিনিস শেখানো হয়। তাহলে আমরা কি করব, লবের স্কোয়ার করলে হয় 16, আর 3-এর স্কোয়ার করলে হয় 9। এবার 9-এর সাথে আমরা কি করে দেবো, 144কে আমরা করে দেবো যেরকম কি হয়, এইটার সাথে এটার গুণ, ভগ্নাংশের বিয়োগ যেভাবে এটার সাথে এটার গুণ করে দেবো। যেহেতু এখানে নাম্বার, এখানে কোনো ভগ্নাংশ নেই, তাই কারণে আমরা কি করবো, এটার সাথে এটা গুণ করে দেবো একবারে। যদি নিচে হর থাকতো তাহলে লসাগু করে করতাম, কিন্তু এখানে কিন্তু হর নেই, তাই এটার সাথে একবারে এটা গুণ করে দেবো। এইটার সাথে একবারে যখনই আমরা গুণ করে দেবো তাহলে হর কে হয়ে যাবে, 9ই থাকবে। কিন্তু গুণটা কাকে করবো, 144কে। যখনই আমরা 9 দিয়ে 144কে গুণ করব, হয়ে যাবে হচ্ছে 1296। যখনই আমরা 9 দিয়ে 144কে গুণ করব কত হয়ে যাবে, 1296। আর 9 এবার কি হয়, এই যে 16 যেটা আছে 16 সেমই থাকবে। কেন সেম থাকবে, কারণ নিচে 9 আছে, এর নিচেও 9 আছে, তাহলে সেমই বসবে। যদি আলাদা বসতো তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে দেন তারপরে ওইটা দিয়ে আবার 16কে গুণ করে বসাতে হতো, তাই তো। তাহলে যেই জিনিসটা, এটা ভগ্নাংশ তো তোমরা আশা করি জানো, এইটা তো আশা করাই যায় তোমরা জানো ভগ্নাংশ। এবার 1280/9, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। 1280/9 এসছে তো, 1280/9, কারণ 16 বিয়োগ করে দিলাম, 6 6 0 হয়ে গেল, 9 থেকে 1 বিয়োগ হলো 8 হয়ে গেল, ব্যাস। এবার এখানের কাজ কি হবে আমাদের, x সমান সমান কি করব, আমরা বর্গমূল করে দেবো 1280/9। আর 1280/9 যখনই আমরা করব, এই যে আমি আগে বলেছি স্কোয়ারের সময় যদি ওপর নিচে স্কোয়ারকে করতে পারতাম, তাহলে এখানে বর্গমূলের সময় ওপর নিচে আমরা করব 1280/9, আবার 9-এর আবার বর্গমূল।
এবার এই জিনিসটা হওয়ার পর আমরা এই জায়গার থেকে অঙ্কটা করি। এই জিনিসটা হওয়ার পর এক্স এর ক্ষেত্রে কি করব, যে 1280 যে 9টা আছে না, এই 1280 এটা আমরা জানি এটা যৌগিক সংখ্যা, তাই কারণে 1280 দেখো একটা শূন্য আছে, তাই আমরা এখানে কিছু করতে পারবো না, যে না দুটো শূন্য থাকলে একটা করে দেবো, এখানে একটাই আছে, এখানে কি করতে পারবো, তাই কারণে আমাদের এখানে ভাঙতে হবে। ঠিক আছে, এবার আমরা এখানে ভাঙবো, কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে যাচ্ছে তো 2 দিয়ে যাবে, 2 দিয়ে 6 হয়ে যাবে। ঠিক আছে, 2 দিয়ে 6 হয়ে যাবে, তারপরে 4 হয়ে যাবে, তারপর 0 হয়ে যাবে। ঠিক আছে না, আবার 2 দিয়ে যাচ্ছে তো 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে মানে 2 দিয়ে একে ভাগ করলে 3, 2 দিয়ে 2, আবার এত, আবার 2 দিয়ে যাবে তো 160, আবার 2 দিয়ে যাবে তো 80, আবার 2 দিয়ে যাবে তো 40, আবার 2 দিয়ে যাবে তো 20, আবার 2 দিয়ে যাবে তো 10, আবার 2 দিয়ে যাবে তো 5। এই গেল। এবার আমাদের কাজ কি, এই জিনিসটাকে এখানে বসিয়ে দেওয়া। যখনই আমরা এখানে বসাবো দেখো বুঝতে পেরে যাবো। আমি এই জায়গাটাই বসানোর চেষ্টা করছি যে এক্স ইকুয়ালস টু কি বসাবো, এই যে রুট দিলাম, কতগুলো 2 আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা 2 আছে, বসিয়ে দিলাম। আর একটা 5 আছে, তাই তো, এই যে বসিয়ে দিলাম। একটু ভালো করে লক্ষ্য করো, 2 গুণ 2 গুণ 2 আর 2 গুণ 2, এটা কোনো বড় ক্যালকুলেশন নয়, নাম্বারটা বড় ছিল আর কিছুই নয়। এবার হচ্ছে কি 3-এর এটা করলে কত হয়, 3 গুণ 3, 3 3 কি 9 হয়, তাই 3 গুণ 3। এবার আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে যদি এরকম হয় তাহলে এক্স এর ভ্যালু কিভাবে বেরোবে, দুটো একটা হয়ে 4টে দুটো হয়ে, তাই তো, এখানে কতগুলো আছে, 8খানা আছে, 8খানা তাহলে কটা হয়ে বেরোবে, এই দেখো দুটো একটা হয়ে বেরিয়ে গেল রুটের বাইরে, আবার এই দুটো একটা হয়ে বেরিয়ে গেল, আবার এই দুটো একটা হয়ে বেরিয়ে গেল, আবার একটা এই দুটো একটা হয়ে বেরিয়ে গেল, তাই তো। কিন্তু রুট 5-এর জন্য এর জন্য কেউ নেই যেহেতু, তাই এটা এরকমই ভাবে বসবে। আর ঠিক তার নিচে দুটো একটা হয়ে বেরিয়ে গেল, তাহলে কত আসলো আমাদের, এক্স ইকুয়ালস টু আসলো হচ্ছে গিয়ে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 রুট 5/3। এ দেখো তাহলে আমাদের ভূমি কত বেরোলো, ভূমি সমান সমান কত বেরোলো, ভূমি বেরোলো 16 রুট 5/3 একক। এই কথাটা একটু মাথায় রেখো, এই কথাটা একটু মাথায় রেখো তোমরা, যে এই কিভাবে সলভ করলাম, সলভিং বারবার প্র্যাকটিসে কিন্তু সলভ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তারপরে আর একটা টেবিলের প্রবলেমস আছে, সেই টেবিলের প্রবলেমসটা আমরা একবার আর একটা সলভ করবো, ব্যাস শেষ। দেখো এই যে প্রবলেমটা দিয়েছে, প্রবলেমটা ভালো করে দেখো, একদম কলামের এই যে আমরা যে লাস্ট আমাদের টেবিলটা দিয়েছিলাম, লাস্টের প্রবলেমটা, একদম টেবিলের লাস্টের প্রবলেমটা। ঠিক আছে, কি বলেছে যে কি কোন সমকোণী ত্রিভুজের লম্ব 70 একক, ভূমি 70 একক, আবার অতিভুজ এক্স দরকার, অতিভুজ জানতে চেয়েছে। এবার দেখো এখানেও সেমই হবে, কিন্তু আমি এই প্রবলেমটা কেন দিয়েছি আমি বলছি কারণ হচ্ছে কি, কারণ এরকম প্রবলেম করেছিলাম, এর থেকে আরো কঠিন প্রবলেমই করেছিলাম, তাই না, এর থেকে বেশিটা একটু জটিল প্রবলেমগুলোই করেছিলাম। কিন্তু এটা দিলাম এই কারণে যে আমি তোমাদের বোঝাতে চাইছি যে সমকোণী ত্রিভুজের মধ্যেও এমন এক প্রকার সমকোণী ত্রিভুজ হয় যেটা খুবই ইম্পর্টেন্ট সমকোণী ত্রিভুজ, যেটা হলো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। যখন লম্ব আর ভূমির মান দুটো এক হয়ে যায় তখন সেটাকে বলা হয় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন লম্ব ভূমি এদের দুজনের মান তো একই, তাহলে এর জন্য এটার নাম দেওয়া হবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আর এটাকে আমাকে শুধু ক্লিয়ার করে বার করে দিতে হবে, কিভাবে বার করতে হয় তোমরা আশা করি সবাই জানো, অতিভুজ জানতে চেয়েছে, তো আমাদের আর কিছু চেঞ্জ করারই দরকার নেই, শুধুমাত্র জাস্ট অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার হচ্ছে কি অতিভুজ কাকে বলেছিলাম, এক্স কে এক্স স্কোয়ার, লম্ব কাকে বলেছিলাম 70, 70 স্কোয়ার, আর ভূমি কাকে বলেছিলাম, ভূমি মানে 70, 70 স্কোয়ার। এবার যখন আমি করব এরকম এক্স স্কোয়ার ইকুয়ালস টু 70 স্কোয়ার, 70 স্কোয়ার কত হয় জানো, একই টাইপের যখন প্রবলেম আমরা করব এই জিনিসটা করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। দেখো কিভাবে করি, এই যে এটাকে তোমরা ভাঙতে চাইবে না, ভেঙো না, এটাকে একবারও ভেঙো না। যদি একই নাম্বার থাকে 70 স্কোয়ার 70 স্কোয়ার, তারপর দেওয়া আছে 25 স্কোয়ার 25 স্কোয়ার, একই নাম্বার যদি থাকে ভাঙতে যেও না। তাহলে তুমি কি লিখে দেবে বলো তো, দেখছো নাম্বারটা দুটো নাম্বার যোগ অবস্থায় রয়েছে, তাহলে 2 গুণ 70 স্কোয়ার করে দাও এটাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, 2 গুণ 70 স্কোয়ার করে দাও। 3টে নাম্বার থাকলে 3 গুণ 70 স্কোয়ার করতাম, 4টে নাম্বার থাকলে 4 গুণ 70 স্কোয়ার করে দিতাম। বুঝে গেছো? এবার এই জিনিসটাকে আমরা লিখবো কি, এই জিনিসটাকে এবার আমরা ভাঙবো কিরকম ভাবে, দেখো এর ওপর আমরা রুট করে দেবো, এটাকে রুট করে দিলাম, এই 2 গুণ 70 স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে এখানে আমরা বলেছিলাম বর্গমূল তো রুটের সময় এইটার জন্য একবার হবে, আবার এটার জন্য একবার হবে, তাই তো, এই দুটোর জন্য একবার হবে। এবার কি হয় যে 70 স্কোয়ার যখনই হবে এক্স, এবার √2 কত হবে, √2 তো বর্গমূল করা যায় না, কিন্তু 70 স্কোয়ার আছে, তার মাথায় বর্গমূল আছে, স্কোয়ার আর বর্গমূল একসাথে উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কে, 70। তাহলে কি আসলো আমাদের, এক্স ইকুয়াল টু 70 মানে 70 √2,
আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখো ওইটা ভাঙারই কোনো প্রয়োজন হলো না, একবারে সলভ করে দিলাম 70√2। আর এই জিনিসটাকে আমরা লিখবো হচ্ছে কি সুতরাং অতিভুজ আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যে সমকোণী ত্রিভুজের যখন আমরা লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে কিভাবে আমাদের বার করতে হয়, আশা করি এই পুরো ভিডিওটা তোমাদের বুঝিয়ে দেবে কিভাবে বার করতে হয়। পুরো ভিডিওটা বুঝিয়ে দেবে কিভাবে বার করতে হয় সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি। এই ভিডিওটা যদি বারবার দেখো তাহলে কি হবে যে তোমাদের এই যেখানকার যা প্রবলেম আছে সলভ হয়ে যাবে। ঠিক আছে, পরিমিতিতে কি হয় যে তুমি যে কোনো ইউটিউবের ভিডিও বাগেরা দেখে নাও, পরিমিতিতে যে ইউটিউবে যে ওখানে কি হচ্ছে যে ওখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ থরলি করে নামানো হয়েছে। চ্যাপ্টার ওয়াইজ আমরাও করে নামাবো, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করে নামানোর আগে এবার তারা কি করছে যে তারা যেমন সিলেবাস রয়েছে তেমনই সেট করেছে। এবার হতে পারে কারোর শর্টকামিং রয়েছে, কারোর কিছু ক্ষেত্রে কম অবস্থা রয়েছে। তো আমরা একটু ওই কারণে কি করছি যে আমরা জিনিসগুলোকে আগে সলভ করে নিচ্ছি, যেগুলো আমাদের আগে লাগবে সেগুলো সলভ করছি। দেন সলভ হয়ে যাওয়ার পর দেন আমরা পরেরটায় নামাবো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখা হবে পরের ভিডিওটাতে, যখন পরের ভিডিওটাতে আমরা বার করব। তো পরের ভিডিওটাতে আমরা ত্রিভুজের ওপরই, ত্রিভুজ নয় হয়তো পরের ভিডিওটাতে আমরা হতে পারে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ওপর, বা আদারওয়াইজ হতে পারে আমরা ত্রিভুজের ওপরও বার করতে পারি। ঠিক আছে, ত্রিভুজের ওপর বার করতে পারি। তাহলে তোমরা শুধু এই প্রবলেমসগুলো যা যা দেখিয়ে দিলাম এগুলো প্র্যাকটিস করতে থাকো, ব্যাস। আর কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, চলো বাই।